ভগ্ন কাঠের সেতু প্রাণ হাতে নিয়ে পারাপার করছে বামুনিয়া ও চণ্ডীপুরের মানুষ। কবে মিলবে কংক্রিটের ব্রিজ? দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লকের জাউলগাছি অঞ্চলের বামুনিয়া ও চণ্ডীপুর এলাকায় দুটি কাঠের সেতুর বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের জন্য প্রতিদিন ভয়াবহ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতুগুলির অবস্থা এতটাই ভয়ঙ্কর যে প্রতিটি পা ফেলতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে। শুধু সাধারণ মানুষ নয়, স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদেরও প্রতিদিন এই বিপজ্জনক সেতু পার হতে হচ্ছে। কাঠের সেতুর মাঝখানে বড় বড় গর্ত, দুপাশে নেই কোনো রেলিং। সন্ধ্যের পর অন্ধকারে পরিণত হয় পুরো সেতু। এর ফলে ছোট বড় সবার জন্য বিপদ ডেকে আনছে এই ভগ্ন কাঠের সেতু। এলাকাবাসীর দাবি এখানে একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক, যাতে তারা নিরাপদে যাতায়াত করতে পারে। বহু বছর আগে নির্মিত এই কাঠের সেতুগুলি বছরের পর বছর খারাপ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন সর্দার জানালেন, সেতু যখন তৈরি হয়েছিল তখন থেকেই 1 বছর পর পর খারাপ হয়ে মেরামত করা হয়, কিন্তু মেরামতের পরেও এটি 1 বছরের বেশি টেকে না। আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছি। অন্য একজন স্থানীয় বাসিন্দা মাজেদ আলী বৈদ্য বলেন, প্রশাসনের লোকেরা বারবার ছবি তুলে নিয়ে গেছে, প্রতিশ্রুতিও দিয়েছে, কিন্তু কিছুই হয়নি। এই সেতু দিয়ে পারাপার করতে গেলে আমাদের জীবন ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে বাচ্চাদের হাত ধরে পার করাতে হয়, কারণ একা পার হওয়া অসম্ভব। আমাদের দাবি কংক্রিটের ব্রিজ বানানো হোক। আর এক স্থানীয় বাসিন্দা রবীন মণ্ডল বলেন, স্থানীয় নেতা ও প্রশাসনিক আধিকারিকরা বারবার ছবি তুলে নিয়ে গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। সেতুর এমন ভগ্ন দশায় রাতে পারাপার আরও কঠিন হয়ে যায়, কারণ অন্ধকারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই সেতুগুলি দিয়ে প্রতিদিন গ্রামের শত শত মানুষ পারাপার করে। বাচ্চারা স্কুলে যেতে বাধ্য হচ্ছে এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে। সন্ধ্যের পর সেতুতে আলোর ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়। রেলিং না থাকার কারণে সামান্য অসতর্কতায় মানুষ খালে পড়ে যেতে পারে। যে কোনো বড় দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়ে পারাপার করতে হয় এলাকাবাসীকে। এ বিষয়ে জাউলগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাসলিমা বিবির স্বামী এবং জাউলগাছি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিক আলী মোল্লা জানান, দুটি সেতুর মেরামতের জন্য ইতিমধ্যে অর্ডার পাস হয়েছে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে মেরামতির কাজ শুরু হবে। তো ভয় লাগছে না? আরো রাত্রিরে হলে তো কত ভয় পাবে বলো তো। তো পা গলে গেলেই তো ক্ষতি বলো। এখনকার মানুষের যা রোগ, এই যে ভাঙা ব্রিজটা বলো, আমার তাই দেখে কি ভয় পাচ্ছি, গা টলছে তাই। ব্রিজের অবস্থা তো খুবই খারাপ। আপনার কি বাড়ি এখানে? না, আমার বাড়ি আচ্ছা, আত্মীয়র এই বাড়ি। ব্রিজ ভাঙা ব্রিজ দিয়ে পার হচ্ছেন, কতটা ভয় লাগছে? তো ভয় লাগছে তো। খুব ভয় লাগছে? হ্যাঁ, তো ভয় লাগছে না, গা কাঁপছে, কি বলছি, একদম দেখে কি ভয় লাগছে। আপনার নাম? আমার নাম কালিদাসী মণ্ডল। কালিদাসী মণ্ডল। কোথায় বাড়ি? আমার নাম গৌরাঙ্গ দাস, আমার বাড়ি মইপির নগেনাবাদ। কিন্তু গত রাত্রিবেলা আমার বাড়ির সামনে আদিবাসী পাড়া ভার্সেস পাইকপাড়ার মিডিল পোর্শনে সুন্দরবনের বাঘ পার হয়ে আসে লোকালয়ের ভিতরে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট যথাসময় এসেছেন, ওরা ইনকোয়ারি করে দেখলেন যে বাঘ আছে। ওরা জাল ফাল দিয়ে ঘিরছে, ঘেরার কাজ শুরু করেছে। ওরা প্রায় শেষ করে ফেলেছে জাল ঘেরা। কিন্তু কথা হচ্ছে, বাঘ আসছে, বাঘ যাচ্ছে, সুন্দরবনের বাঘ লোকালয়ে চলে আসছে। কিন্তু মূলত কথা হচ্ছে, ওকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে, ওরা আবার কিছুদিন পরে পার হয়ে আসছে। গত সপ্তাহে একবার পার হয়ে এসেছিলো, সেভাবে তাড়িয়েছিল, আবার পার হয়েছে। মূলত কথা হচ্ছে, ওরাকে যদি খাঁচাবন্দি করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে একটু বহু দূরের জঙ্গলে যদি ছেড়ে দিয়ে আসা যায়, ওরা হয়তো দিক ভুল করে আর আসতে পারবে না দিক। তাই এখন আমরা আতঙ্কের মধ্যে দিয়ে আছি। দেখা যাক বাঘটাকে ওরা কিভাবে, ওদের সরকারি প্রশাসনিকভাবে ওরা ওপাশে পার করতে পারে, এইটুকু দেখব। আমরা আছি এখন বর্তমান আতঙ্কের মধ্যে দিয়ে। নদীর পাড়ে আমাদের বসবাস, যাতে করে ফরেস্ট ডিপার্টমেন্ট ওরা স্বতঃস্ফূর্ত চেষ্টা করে যদি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে, এটাই আমার কাছে ভালো, আমার এলাকার মানুষের কাছেও ভালো। সাইকেলে দুটো বস্তা লোড করে নিয়ে আসছেন ভাঙা ব্রিজ, কতটা ভয় লাগছে? ভয় লাগে না? ওই ভাঙা ব্রিজে চলতে পারে লোক? হ্যাঁ, লোক কত রাত্রি পড়ে যাচ্ছে। এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে ভয় লাগছে? তা ভয় লাগবে তো। ও কতবার ক্যামেরা করে নিয়ে যাচ্ছে, তো ব্রিজ হয় না। স্থানীয় নেতা ও সব এসে করে যাচ্ছে, কতবার পুলিশ থেকে সব ক্যামেরা করে নিয়ে যাচ্ছে, তাও কিছু হয় স্থানীয় নেতারা দেখছে না? না। কি চাইছেন? কে আর চাইবে, ওইভাবে ভেঙে যাক, জ্বালিয়ে দেওয়া ভালো ছিল। ব্রিজ না তো জ্বালিয়ে দেওয়া ভালো। আপনার নাম? আমার নাম রবীন মণ্ডল। হ্যাঁ। এবং বামুনিয়া দুটি কাঠের সেতু আছে,
সেই সেতু দুটি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে, বেহাল অবস্থা। মানুষ পারাপার হতে গেলে তাদের যান হাতে করে নিয়ে পারাপার হতে হচ্ছে, এমন অভিযোগ করছে। কী বলবেন? যথারীতি এই দুটো সেতুতে সমস্যা তৈরি হয়েছে আমরা জানি, অনেক দিন ধরেই সমস্যা আছে। আমরা যথারীতি ব্লককে জানাবার পরে তাঁরা অর্ডার দিয়ে দেয়। অলরেডি অর্ডার হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন 2 তারিখে অর্ডার বার হয়েছে যে দুটো ব্রিজে কাজ হবে, নতুন করে আবার দুটো ব্রিজ রিপেয়ার হবে, সুন্দর পরিকাঠামো তৈরি হবে যাতে মানুষ সুস্থভাবে চলাচল করতে পারে। তার জন্য অলরেডি 2 তারিখে 2/1/2025 অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে। সময়ের অপেক্ষা। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, সময়ের অপেক্ষা। মেরামতের কাজ একদম মেরামত হবে, ভালো করে আবার নতুন করে মেরামত হবে হয়ে। আর একটা ব্যাপার, ওখানে অলরেডি আমাদের মোল্লা অলরেডি ওখানে একটা কাজ করেছে, ওই ব্রিজ দুটো কংক্রিটের যাতে হয় তার জন্য উনি চেষ্টা চালাচ্ছে। উনি সেচ দপ্তরে কথা বলেছে বা সেচ দপ্তরে প্রপোজাল পাঠিয়েছে বিধায়ক সাহেব মাননীয় শওকত মোল্লা মহাশয়, যাতে ওই দুটো ব্রিজ কংক্রিটের হয় তার জন্য উনি চেষ্টা করছে। আশা করা যায় কংক্রিটেরও হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে কিন্তু কংক্রিটের ব্রিজ ওখানে হবে। আর এখন যে ব্রিজটা ভাঙা আছে দ্রুত কাজ শুরু হবে, অর্ডার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ওখানে কাজ শুরু হবে, আবার ভালো করে রিপেয়ার করে যাতে মানুষ চলাচল করতে পারে সেদিকটা দেখছে। আমার নাম রফিক আলী মোল্লা, জাউলগাছি অঞ্চলের সভাপতি। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।